হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য এইচএসসি বিএমটি 2024 সালে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 এর উপর একেবারে অতি ছোট একটি সাজেশন দিব, শর্ট সাজেশন। তোমাদের জানো ক বিভাগের মধ্যে 60টি প্রশ্ন থাকে, এর মধ্যে 4টি প্রশ্ন আনসার করতে হয়। আমি তোমাদের এখানে 60টি প্রশ্ন তৈরি করেছি। এখান থেকে শেষে আমি বলে দিব কোন 4টা প্রশ্ন আসবে। আর যদি তোমরা 7টা পড়ে নিতেছো পড়ে নিতে পারো। আর যারা তোমাদের হিসাব বিজ্ঞান এখনো মনে এদের মধ্যে সন্দেহ আছো যে হিসাব বিজ্ঞানে পাস করতে পারবে না, তাদের জন্য আমি একটা পেইড ব্যাচ চালু করেছি। এই পেইড ব্যাচে ভর্তি হও, আমি গ্যারান্টি দিয়ে তোমাদের হিসাব বিজ্ঞানে পাস করে দেবো ইনশাল্লাহ। তাহলে এখানে দেখো, চলো আগে আমরা দেখে নেই কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে। এখানে দেখো, চুক্তি 1 নম্বর প্রশ্নটা হচ্ছে চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি ব্যাখ্যা করো। এটি তোমাদের 3য় অধ্যায় থেকে নেওয়া হয়েছে, অংশীদারি ব্যবসা হিসাব থেকে। তারপর অংশীদারদের উত্তোলন কি, কোন কোন পরিস্থিতিতে উত্তোলন পশু উদ্যত হয়, এটাও 3য় অধ্যায় অংশীদারি ব্যবসা হিসাব থেকে নেওয়া হয়েছে। তারপরে এটা 3 নং প্রশ্ন হচ্ছে বেতন ও মজুরি উপাদান সমূহ আলোচনা করো। এটি তোমাদের 8ম অধ্যায় মজুরি বেতন থেকে নেওয়া হয়েছে, 8ম অধ্যায় থেকে। তারপর 4র্থ প্রশ্নটি হচ্ছে শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য লিখো। এটা তোমাদের 4র্থ অধ্যায় অংশীদারদের যৌথ মূলধন থেকে নেওয়া হয়েছে, মানে 4র্থ অধ্যায় থেকে। তারপর প্রাপ্য হিসাব বলতে কি বোঝো? প্রাপ্য হিসাব ও প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য লেখো। এটা তোমাদের প্রথম অধ্যায়ের প্রাপ্য সময় হিসাব রক্ষণ থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো প্রাপ্ত প্রধান হিসাব এবং আয় ব্যয় হিসাবের মধ্যে পার্থক্য লেখো। এটা তোমাদের যারা এটা 2য় অধ্যায় থেকে নেওয়া হয়েছে, যারা 25 সালে পরীক্ষাতে হিসাব বিজ্ঞানে ফেল করেছিল তারা এই প্রশ্নটা পড়ো না, কারণ এই অধ্যায়টা তোমাদের ছিল না। আমি আবারও বলি, এই যে এই প্রশ্নটা দেখো, প্রাপ্তি ও প্রধান হিসাব এবং আয় ব্যয় হিসাবের মধ্যে পার্থক্য লেখো। এটা 2025 সালে যারা হিসাব বিজ্ঞানে ফেল করেছো তাদের এই অধ্যায়টা ছিল না, তাই এই প্রশ্নটা পড়ো না তোমরা। তারপরে দেখো শেয়ার অবহার কি, শেয়ার অবহারের শর্তসমূহ লেখো। এটা এটা তোমাদের 4র্থ অধ্যায় থেকে যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে নেওয়া হয়েছে। তোমরা এই 7টি প্রশ্ন ভালো করে পড়ে নিলে এখান থেকে নিশ্চিত 4টি কমন পাবে। তারপরে যারা 7টি পড়তে পারবে না তাদের জন্য আমি যে 4টি প্রশ্ন দিব, এই 4টি ভালো করে পড়ো, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। দেখো, এই যে চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি ব্যাখ্যা করো। এটা আসবে আসবে, এটা আসবে, এটা গ্যারান্টি যুক্ত আসবে, ইনশাল্লাহ আসবে আসবে, এটা আসবেই। তারপরে তোমাদের বেতন ও মজুরি উপাদান সমূহ আলোচনা করো। এটাও আসবে 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 আসবে, অলরেডি 2টা হয়ে গেছে। তারপরে শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য লেখো। এটা এটা আসবে আসবে আসবে, 3টে হয়ে গেছে। তারপরে দেখো, এই যে প্রাপ্য হিসাব ও প্রাপ্য হিসাব বলতে কি বুঝো? প্রাপ্য হিসাব ও প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা। এই 4টা প্রশ্ন তোমরা ভালো করে পড়লে ইনশাল্লাহ কমন পড়বে। তারপরে যদি রিস্ক না নিতে চাও তাহলে এই 7টি প্রশ্নই তোমাদের পড়ে নিতে হবে। এই 7টি প্রশ্ন পড়ে নিবা। আর যদি 4টা, আমি যে 4টার কথা বলছি এই 4টার মধ্যে 4টা কমন না পড়লে 3টা হলেও কমন পড়বে। যদি না পড়ে পরবর্তীতে আমাকে বললো যে স্যার আপনি সাজেশন দিয়েছেন কমন পড়ছে না। এটা আমি গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ কমন পড়বেই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে। সকলকে ভিডিওটা শেয়ার করবে যেন সবাই দেখে উপকৃত হতে পারে। আর অবশ্যই গ বিভাগ থেকে তোমাদের 5টি অঙ্ক থাকবে, 3টি অঙ্কের উত্তর করতে হবে। এখানে তোমাদের নম্বর হচ্ছে 3 7 21, এক একটাতে নম্বর হচ্ছে 7 করে। তোমরা যদি 3টা অঙ্ক কারেক্ট করতে পারো তাহলে 21 নম্বর পাবে। প্রথম অধ্যায় প্রাপ্য সময়ের হিসাব রক্ষণ, এখান থেকে আমরা যে অঙ্কগুলা করে নিব। তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা অঙ্কের কিন্তু আমরা নিয়ম শিখব। অঙ্ক কিন্তু হবিকল আসে না, নিয়মগুলা তোমাদের আসবে। দেখো প্রথম অঙ্কটা, এটা 2025 সালে এসেছে, এই নিয়মটা খুব ভালো করে শিখবে। তারপরে দেখো এটা 2024 সালে এসেছে, এই নিয়মটা খুব ভালো করে তোমরা শিখে নিবে। তারপর দেখো 2023 সালে এসেছে, এই 3টা অঙ্ক করলেই, এই 3টা অঙ্কের নিয়ম করলে ইনশাল্লাহ এখান থেকে কমন। 3য় অধ্যায় অংশীদারি ব্যবসা হিসাব, এখান থেকে আমরা যে অঙ্কগুলা ভালো করে নিয়মগুলা শিখে নিব। তোমাদের মনে রাখতে হবে অঙ্ক কখনো কমন পড়ে না, যে নিয়মগুলো শিখবা এই নিয়মগুলোর ভিতরে তোমাদের অঙ্কগুলা কমন পড়বে ইনশাল্লাহ। দেখো প্রথম অঙ্কটি, এটা 2025 সালে এসেছে, এখানে নিয়মগুলো কিভাবে সেটি ভালো করে শিখবা। তারপরে দেখো এটা 2023 সালে এসেছে, এই নিয়মটা কিভাবে তোমাদের করতে হবে এটাও খুব ভালো করে শিখবা। এটা দেখো 2023 সালে এসেছে, এই নিয়মটা খুব ভালো করে শিখে নিবা। এই নিয়মটা দেখো এটা 2022 সালে এসেছে, এই নিয়মটা খুব ভালো করে শিখে নিবা। তারপরে এটা দেখো 2021 সালে এসেছে, এই নিয়মটা খুব ভালো করে শিখে নিবা। এই নিয়মগুলোর ভিতরে তোমাদের কমন পড়বে। 4র্থ অধ্যায়
যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এখান থেকে আমরা যে অঙ্কগুলার নিয়মগুলো শিখে নিব। আমি বারবার তোমাদেরকে বলি অঙ্কগুলোর নিয়ম ভালো করে শিখে নিবে। এই নিয়মগুলোর ভিতরে আসবে টাকাগুলো একটু চেঞ্জ হতে পারে। এর উপর ভিত্তি করে তোমরা দেখো, এই যে 2025 সালে বোর্ড 65 নিয়মটি ভালো করে শিখে নিবা। 2024 সালের বোর্ড প্রশ্নের নিয়মটি খুব ভালো করে শিখে নিবা। আমি আবারও বলতেছি নিয়মগুলো শিখে নিবা। এখানে টাকাগুলো চেঞ্জ হতে পারে। তারপরে 2023 সালের নিয়মটা ভালো করে শিখে নিবা। তারপরে দেখো 2018 সালে, আমি আবারও বলতেছি নিয়মগুলা টাকাগুলো চেঞ্জ হতে পারে। অষ্টম অধ্যায় মজুরি বেতন বিবরণী থেকে আমরা যে অঙ্কের নিয়মগুলা ভালো করে শিখে নিব। তোমাদেরকে আমি আবারও বলছি, যে অঙ্কগুলা দিচ্ছি এই অঙ্কগুলা নিয়মগুলা ভালো করে শিখে নিবা, কারণ এই অঙ্কগুলা নিয়মগুলা কি তোমাদের বিভিন্ন টাকাগুলা চেঞ্জ করে করে এন্ট্রিগুলো একটু চেঞ্জ করে তোমাদের দিবে। এই অঙ্কগুলা কিন্তু হবিকল কখনোই তোমাদের দিবে না, এই কথাটা মনে রাখবা। এখান থেকে আমরা যে অঙ্কগুলা ভালো করে করে নিব। দেখো, এটি হচ্ছে 2025 সালের অঙ্কটা। এটা খুব সহজ একটা অঙ্ক, এই অঙ্কটা করব। এটাও 2025 সালের, এই অঙ্কটা আসার সম্ভাবনা খুব বেশি। এই নিয়মটা ভালো করে শিখে নিবা। দেখো, এটা 24 সালের অঙ্কটা, ঘন্টার অঙ্ক আসলে এভাবে একটু ভালো করে নিয়মটা শিখে নিবা। তারপরে এটা হচ্ছে 2023 সালের, ভালো করে এই নিয়মটা শিখে নিবা। তারপরে এটা হচ্ছে 2019 সালের, এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, এই নিয়মটা আসতে পারে। তারপরে এটা দেখো 22 সালের, খুব সহজ নিয়মের মধ্যে আসলে, এই যে 22 সালের অথবা 25 সালের। গ বিভাগ পঞ্চম অধ্যায়, এখান থেকে তোমাদের একটি প্রশ্ন, একটি অঙ্ক আসবে, একটির উত্তর করতে হবে। এখানে মার্ক হচ্ছে 12। দেখো, এই অধ্যায়টার নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এখান থেকে আমরা যে অঙ্কগুলা ভালো করে করে নিব। দেখো, 1 নম্বর হচ্ছে বিএমটি বোর্ড 2025 সালে বোর্ড প্রশ্নটি আমরা সমাধান করব। 2 নম্বর হচ্ছে বিএমটি বোর্ড 2024 সালের বোর্ড প্রশ্নটি সমাধান করব। 3 নম্বর হচ্ছে বিএমটি বোর্ড 2023 সালের বোর্ড প্রশ্নটি সমাধান করব। 4 নম্বর হচ্ছে বিএমটি বোর্ড 2022 সালের বোর্ড প্রশ্নটি আমরা সমাধান করব। তারপর 5 নম্বর হচ্ছে বিএমটি বোর্ড 2021 সালের বোর্ড প্রশ্নটি আমরা সমাধান করব। এখান থেকে এই 5টি অঙ্ক সমাধান করলে ইনশাল্লাহ এই নিয়মগুলোর ভিতরে তোমাদের কমন পড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং সকলকেই এই ভিডিওটি শেয়ার করবে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।